আওয়ামী লীগ কেন গণতন্ত্র থেকে 11 মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের ভেতরে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন আওয়ামী লীগ কায়েম করেছিল কেন? এক। আর তার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজের সৈনিক হয়েও কেন ক্যান্টনমেন্টের ভিতরে বসে একটি সরকার তখন ছিল ৭৫-এর পরে, সেই সরকারকে কেন পুনরায় জনগণের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল? আমি এই পাল্টা প্রশ্ন করলাম তাদের। তো এখানে অনেক কথাই বলা যায়, কথাগুলো বলছি, কিন্তু জনাব মশিউর রহমান জাদু মিয়ার যে কনটেক্সট, সেই কনটেক্সটটা হচ্ছে এই, একটু আগে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন, এবং এটা আমেরিকার যুক্তরাষ্ট্রের যে আর্কাইভ আছে, সেই আর্কাইভেও এই কথাগুলো সংরক্ষিত আছে। কথাগুলো হচ্ছে এই, যে প্রায় প্রতি রাতে, মূলত রাত 12টার পরে মিটিংগুলো শুরু হতো এবং রাত 2-3টে পর্যন্ত সেই মিটিংগুলো চলতো, এবং অনেক মিটিংয়ে, অধিকাংশ মিটিংয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে উপস্থিত থাকতেন এবং জনাব জাদু মিয়া সেখানে আলোচনায় অংশীদার ছিলেন। এবং সেখানে একটি মাত্র ইস্যু ছিল, ইস্যুটি কি, যে কিভাবে সেই সময়ের বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে সেই সময় থেকে দীর্ঘ প্রায় 50 বছর পরে এসে আমরা কিন্তু সেই একই প্রশ্নের পর্যালোচনা করছি, কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া। কাজে আপনারা বুঝতে পারছেন যে কি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা জনাব জাদু মিয়া সেদিন পালন করছিলেন। এবং সেটাই ছিল আমেরিকান যুক্তরাষ্ট্রের, তাদের যে বহির্বিশ্ব, তাদের যে কূটনীতি, তাদের যে এই অঞ্চলের যে রাজনীতি, সেই অঞ্চলের রাজনীতির উপরে তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের মাধ্যম ছিলেন জনাব মশিউর রহমান জাদু মিয়া। তার মাধ্যমে তারা প্রতিটি রাত্রে কি আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলো তারা সংগ্রহ করতেন। কারণ আমেরিকার যুক্তরাষ্ট্রে তখন যে এই অঞ্চল তথা এই গ্লোবাল যে তাদের পলিটিক্সের যে রচনা শৈলী ছিল, সেই রচনা শৈলীতে তারা কিন্তু তখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তারা দেখতে চেয়েছিল, এবং সেটা তারা প্রতি স্তরে স্তরে, এভরি স্টেপ তারা পর্যালোচনা করে যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি কি সত্যি গণতন্ত্রের পথে হাঁটছে নাকি উল্টো দিকে হাঁটছে। এখানে জনাব মাহবুবুল্লাহ সাহেবের পর্যালোচনা অনেক কিছুই থাকতে পারে। আমরা বাংলাদেশে বামপন্থী রাজনীতি করি, ডানপন্থী রাজনীতি করি, মধ্যপন্থী রাজনীতি করি, এটা সত্য। কিন্তু তিনি আমাকে বুর্জোয়া সমাজের প্রতিনিধি বলে উল্লেখ করেছেন। আসলে আমি সম্ভবত বুর্জোয়া সমাজের প্রতিনিধি হতে পারি নাই এখনো। আমার কথা আপনি উল্লেখ করেছেন, আপনি সেরকম হবেন। আসলে থ্যাংক ইউ। হ্যাঁ, তিনি বলেছেন যে আমি সেরকম নই, আমি সেটাই বলছি। কিন্তু এখানে একটি কথা আমি যেটা বলছি, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, চরমপন্থী, অনেক রকমের পন্থী আছে, কিন্তু বিএনপি যত সমালোচনায় থাকুক, বিএনপি কিন্তু ঘুরে ফিরে সবাই একটি কথাই বলে, বিএনপি মোটামুটি মধ্যপন্থী। এবং এখানেই কিন্তু আমি মনে করি যে বিএনপির গ্রহণযোগ্য। এবং এই মধ্যপন্থীর পেছনে বিএনপির আরেকটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যতটুকু বিশ্বাস করি, আমরা বলি যে আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করি। পৃথিবীতে অনেক রকমের শাসন পদ্ধতি আছে, গণতান্ত্রিক শাসন পদ্ধতির অনেক রকম সমালোচনা আছে। এখানে কিছু কিছু বক্তা বলেছেন, ইঙ্গিতে বলেছেন, সরাসরি বলেন, গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে আমি বলবো এই যে অর্থনৈতিক, যে প্রলিফারেশন অফ মানি ইন ডেমোক্রেসি, এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু তারপরে এত কিছু সত্ত্বেও এই যে কথা বলা হয়েছিল বিলাতে এক সময়, যে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ আমরা এখনো এমন কোনো পদ্ধতি আমরা খুঁজে বের করতে পারি নাই যেটা ডেমোক্রেসির চেয়ে ভালো, যদিও ডেমোক্রেটিক পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে। এবং সেই কারণেই আমি বলি যে বিএনপির যত দোষ বা গুণ থাকুক না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা, বিএনপি যেমন আমরা বলি বিভিন্ন সময়, যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।
আরেকটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় বিশেষ করে এটা আমি খোলাখুলি বলছি, আমি আমার বাবার মুখে শুনেছি, মানুষে ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না। তো তিনি যখন উত্তর দিতেন আমরা তো কিছু করতে চাই না, আমরা ভদ্রলোক হয়েই থাকতে চাই। তো এই অভিযোগ কিন্তু আজও অনেক সময় বিএনপি সম্বন্ধে বলা হয়। কাজেই এই ভদ্রলোকের দল হিসাবে থাকা এবং যেটার মূল অর্থ আমি এভাবে মনে করি যে একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা, যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি, মানুষকে কথা বলার স্বাধীনতা দিই, মানুষকে ভোটের স্বাধীনতা দিই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি, তাহলে এর চেয়ে ভালো সিস্টেম পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই। এবং আমি বিশ্বাস করি আজকে এখানে বলতে হয় যে জনাব মুশিউর রহমান জাদু মিয়া কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতি একটি বাংলাদেশকে উপহার দেবার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে হাত মিলিয়েছে। আমি তাকে শ্রদ্ধা জানাই। সকলকে